কাজ করি তাহলে আমাদের গ্রামের মানচিত্রটা পাল্টে যাবে। যাবে না, যাবে না। কোনো জাতিকে পাল্টাতে হলে সবার আগে এই জাতির শিক্ষার প্রয়োজন। আমি কিন্তু সেই কাজটা করে যেতে চাই। আমি চাই এই গ্রামে একটা কলেজ হবে, এলাকার ছেলে মেয়েরা শিক্ষিত হবে। এই জমিতে ফ্যাক্টরি হলে এলাকায় উন্নয়ন হবে, গ্রামের মানুষের অভাব দূর হয়ে যাবে। হবে না, এলাকার ছেলেরা মনোযোগ ফ্যাক্টরিতে 3 বছরের কাজ পাবে, কেউ অফিসের হবে না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। আরে গ্রামের কথা ছেড়ে একটু নিজেদের কথা ভাব না। আর না, তুই আমার হাতে হাত রেখে কাজ কর, দেখবি তুই গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংকে কোটি কোটি টাকা জমা হয়ে যাবে। বল কত টাকা পেলে তুই আমার কাজে বাধা দাঁড়াবি না? আদিত্য, get out! I'll say get out from my house! বেশ, আমি চলে যাচ্ছি, তবে কাজটা তুই ভালো করে না। এর জন্য তোকে অনেক অনেক মূল্য দিতে হবে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ করবই। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, তোদের জীবনের দুঃস্বপ্ন নেমে আসবে, আর আমি যতদিন বেঁচে থাকবো তোদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কথাটা মনে রাখিস। আজ তোকে আমার বন্ধু ভাবতে লজ্জা হয়। গরিবের স্বপ্ন নিয়ে যারা ব্যবসা করে তারা এই জাতির শত্রু, সমাজের শত্রু। মুসলমান ফকিরকে কিছু খয়রাত দে বাবা। এই মুসলমান ফকিরকে ভিক্ষে দিলে আল্লাহ তোকে মঙ্গল করবে, মঙ্গল আর মঙ্গল। প্রতিনিয়ত অমঙ্গলের সাথে যুদ্ধ করে যাদের জীবন কাটাতে হয় তারা কেমন করে ভালো থাকবে ফকির বাবা? তোর কথা শুনে তো মনে হচ্ছে তোরা খুব বিপদের মধ্যে আছিস। বিপদ তো বটেই, এই এলাকার মানুষ সবাই বিপদে আছে। স্বপ্নের বুকে লাথি মারা হচ্ছে। একদল স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ উসুল করতে চাইছে। তা তোর সমস্যার কথাটা আমায় একটু খুলে বল তো দেখিনি, দেখি কোন সমস্যা আমি সমাধান করতে পারি কিনা। এই এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন এই গ্রামে একটা কলেজ হবে। অনেকে সদিচ্ছায় জমি দান করেছে।
নমস্কার। যাত্রা আরম্ভের পূর্বে সুখী দর্শকবৃন্দের প্রতি আমাদের একটি বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। যাত্রা প্যাডেলে যে সমস্ত খুঁটিতে মাইকের চোঙগুলি বাঁধা আছে সেগুলিকে দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে যাত্রা মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো আলো নিভবে। দয়া করে কেউ বিচলিত হবেন না, টর্চের আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। যাত্রা চলাকালীন সাজঘর থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দয়া করে সর্বদা ফাঁকা রাখবেন। মেলা কমিটির সম্পাদক মহাশয়ের নিকট আমাদের বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন দয়া করে আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। প্রচারের বিশেষ প্রয়োজন হলে লোকরঙ্গ অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপটি শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা নিজ নিজ আসন ত্যাগ করবেন না, তাতে আপনার নাটকের মূল রহস্য থেকে বঞ্চিত হবেন। ঘোষণাগুলি শেষ করলাম, ধন্যবাদ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের শুভ আশীর্বাদ মাথায় নিয়ে মা শিবানী, মা শীতলা, মা বিশালক্ষী, বাবা লোকনাথ, বাবা ভোলানাথ ও ৩৩ কোটি দেব দেবীর চরণে ভূমিষ্ঠ প্রণাম জানি। উপস্থিত যাত্রা পিপাসী শ্রোতৃমণ্ডলী, আয়োজক কমিটির সকল সদস্য ও স্থানীয় প্রশাসন দপ্তরকে জানাই লোকরঙ্গ অপেরার পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও এক রাশ ভালোবাসা। শুরু করছি। ঈশ্বর পালনচন্দ্র নস্কর ও মনোহর মণ্ডলের আশীর্বাদ ধন্য মা প্রমীলা প্রতিষ্ঠিত পঞ্চকন্যা প্রযোজিত রাজারানী প্রোডাকশনের ১৬তম নিবেদন এক অশ্রুসজল সামাজিক যাত্রা পালা নিশি রাতে খায় না খাবা। রচনা সজল ঘোষ, সুর প্রচলিত, নৃত্যে মিস্টার ববি, যন্ত্রসঙ্গীতে অশোক দাস, বিশ্বনাথ দাস ও রামকৃষ্ণ সর্দার। আলো আরতি ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে কুমার সহদেব। ধ্বনি দেবী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে আরাধন ঘোড়ই। অভিনয়ে স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা প্রিয়াঙ্কা চ্যাটার্জি। সুপার গায়ক নায়ক কুমার দিগন্ত। দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস পাপ্পা। মিষ্টি মনের দুষ্টু খলনায়ক প্রীতিশ কুমার। প্রতিভাময়ী পুষ্প হালদার। মদন কুমার, মিস সুমিত্রা, কুমার দেবাশিস ও বলিষ্ঠ অভিনেতা প্রদীপ কুমার। এবং বিষাক্ত ভিলেন কুমার অরিন্দ। পরিবেশনায় লোকশিক্ষা ধারক বাহক লোকরঙ্গ অপেরা। গ্রাম বাংলার দামাল ছেলে জিৎ কুমার। সম্পাদিত, নির্দেশিত, অভিনীত নিশি রাতে খায় না খাবা।
বিচ্ছেদের সুর বাজতে দেবো না ভাই। আমি বুঝলো তোর মতো বন্ধু পেয়ে আজ আমরা সত্যি ধন্য। তোকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা সাধারণ ঘরের ছেলে, আর তুই বাবার একমাত্র ধনী দুলাল। তোর কোনো অহংকার নেই। কত উদার মনের মানুষ তুই। আকাশে বাস করেও মাটির সঙ্গে মিশে আছি। এটা কিন্তু তুই ঠিক বলেছিস নীলাভ। রুদ্র যে এত বড় লোকের ছেলে সেটা কোনোদিন বুঝতেই দেয় না। এই শোন, ওই ধনী গরিব মানুষের তৈরি উপাধি নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি মনে করি আমি তোদের মতো একটা সাধারণ ঘরের ছেলে, আর সাধারণ ভাবে আমি বেঁচে থাকতে চাই। ওই ধনী গরিবের সীমারেখা টেনে আমাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরাস না তুই। না রে রুদ্র না, আমাদের এই বন্ধুত্বের মাঝে কোনোদিনই ফাটল হবে না। আমরা যতদিন বাঁচবো এইভাবে এক আত্মা এক প্রাণ হয়ে বাঁচবো। হ্যাঁ রে, বাঁচতে হলে এইভাবে একসাথে মাথা উঁচু করে বাঁচবো, হাতে হাত রেখেই বাঁচবো। প্রমিস, প্রমিস। অনেক দেরি হয়ে গেল, আমাকে এখনই যেতে হবে। এই কেন রে? আরে বাপে একটা আর্জেন্ট মিটিংয়ে আমার যেতে বলেছে, সেখানে অবশ্যই থাকতে হবে। কিন্তু কি করবো বল, এই আনন্দ ঘন মুহূর্ত ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু আমাকে যেতে হবে। চলি, টাটা। আমিও যাবো তোর সাথে, আমারও একটা কাজ আছে। তুইও যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ নিশ্চয়ই। আরে না 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 বন্ধু না, ওকে নিয়ে গিয়ে ওর প্রেমের মাঝে কাটা হয়ে দাঁড়াস না। শোন নীলাভ, শোন, তুই বরং এই সুযোগে ওই ময়ূরীর সঙ্গে চুটিয়ে চুটিয়ে প্রেম চালিয়ে যা। যা 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 যা। তাহলে আসি বন্ধু। প্রেম, ভালোবাসা, মোহিনীর মতো মেয়েকে ভালোবাসতে পেরেনি আমার জীবন ধন্য। মোহিনী, তুমি শুধু আমার 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 ভালোবাসা, আমার মন হরণী। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি মোহিনী। আমার জীবনে মরণে শুধু তুমি, তুমি, শুধু তুমি। নীলাভ, এখানে একা একা দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছিস? থাক থাক মশাই, থাক। তোমার চাওয়া পাওয়া আপাতত তোমার মনের মধ্যেই থাক। বেশ তো, এই বন্ধুতে মজাই ছিল। আমার কথা কি একবারও মনে পড়ে না? মনে পড়ে বলেই তো বন্ধুর সাথে আড্ডা মারা রুজু হাতে তোমার সঙ্গে দেখা করতে আসা। আর মিষ্টি কথা বলে আমার মন ভোলাতে হবে না। তুমি বিশ্বাস করো মোহিনী, আমি যতই তোমার দাদার স্বপ্ন নিয়ে রুদ্রর সঙ্গে একটা মারি না কেন, আমার মন থেকে তোমার কাছে ঘুরে থাকে। ওরে বাপ রে বাপ, আজকাল তুমি বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলতে শিখেছো। কিন্তু মশাই, ছল রাখতে হবে। ছল কেন করবো মোহিনী, ছল কেন করবো? আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। আমার জীবনে মরণে শুধু তো তুমি মোহিনী, শুধু তো তুমি। শুধু তো তুমি মোহিনী, শুধু তো তুমি। সে তো আমি নিজের চোখেই দেখতে পাই। প্লিজ মোহিনী, প্লিজ তুমি রাগ করো না, প্লিজ মোহিনী, প্লিজ।
থেকে সুখটাকে কেড়ে নিলাম। বাবা, বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো। রুদ্র বড় লোক বাবার একমাত্র সন্তান। টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু অভাব নেই। তুমি দেখে নিও, রুদ্রের কাছে আমাদের মোহিনী খুব ভালো থাকবে। কিন্তু ওর চোখের জল তো সে কথা বলছে না স্বপ্নহীন। বাবা, ওর চোখের জল যে সে কথা বলছে না। একটা কথা জেনে ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও সুখে হওয়া যায়। ওর চোখের জল আমাকে যে বড় ভাবিয়ে তুলছে। রুদ্রকে রাজি করে আমি বড় অন্যায় করে। সে কথা নয় রে বাবা, সে কথা নয়। ওরা বড় লোক, আমরা গরিব, তেলে জলে কি মিল খায়। আচ্ছা মা, রুদ্রকে কি তোমাদের কেমন মনে হয়? অর্থের আকাশ চুম্বিতে বাস করেও সাধারণের মতো জীবনযাপন করে। তোমরা দেখে নিও, রুদ্রের কাছে আমাদের মোহিনী খুব সুখে থাকবে। আর যে মোহিনীকে নিয়ে তোমরা এত চিন্তা করছো, একদিন সেই মোহিনী সুখ দেখে তোমাদের আনন্দে বুক ভরে যাবে। তোর কথাই যেন সত্যি হয় রে বাবা, তোর কথাই যেন সত্যি হয়। ওরে স্বপ্ন নেই, হতভাগিনী মেয়েটা যদি কোনোদিন দুঃখ পায়, আঘাত পায়, তাহলে যে কোনোদিন ওর সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ওর মায়ের মৃত্যুর পর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। কষ্ট না পায়, আঘাত না পায়, দুঃখ না পায়, সবসময় আমার আঁচল দিয়ে ঢেকে রেখেছি। মনের অজান্তে কবে জোর মামি থেকে মা হয়ে গেছি। মেয়ের ভালো মন্দ তো বাবা মারা ভাবে। কেন ভাববেন দিদি, কেন ভাববেন? মেয়েকে তার গঙ্গা চলা ভাসিয়ে দেন। মোহিনী মামার বন্ধু মেয়ে, ও আমার কাছে অযত্ন থাকবে না। ও আমার কাছে বাবার সহ ভালোবাসাই পাবে। বাবু, আমি মা বাবাকে সেই কথাই বলছিলাম যে আপনাদের মতো মানুষ হয় না। জানি জানি জানি, তবু আপনারা আজও আমাকে আশাদের কাট করে দাঁড় করে গেছে। কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আনন্দের খুনের পেছনে আমার কোনো হাত নেই। আজ এই শুভ দিনে ওসব কথা থাক না। সবার উপরে আপনি তো আমাদের আত্মীয়। আমার যে বড় কষ্ট হয়, আজও আপনারা মনে করেন আনন্দের মারার জন্য আমি না দায়ী। কিন্তু কিন্তু আপনারা জানেন, আনন্দ আমার ছোটবেলার বাল্য বন্ধু, একই আত্মা, একই জীবন ছিল। আমার বন্ধুর অকাল মৃত্যুকে আমার কষ্ট দেয় না। আজও নীরবে আনন্দের জন্য আমি চোখে জল ফেলি। আদিত্য বাবু, আমরা যদি সেসব কথা মনে রাখতাম, তাহলে রুদ্রের সঙ্গে মোহিনী মায়ের বিয়েতে আমরা রাজি হতাম না। শুধুমাত্র আমার মোহিনী মাকে সুখী দেখার জন্য আজ রুদ্রের হাতে ওকে তুলে দিয়েছি। রুদ্রকে তো আপনারা চেনেন, রুদ্রের মতো ছেলে নাকি এত পাবেন না। আমার ছেলে বলে আমি বলছি না। আমরা ভালো করে চিনি। আর এসব কথা বলার কোনো দরকার নেই। আপনারা তো বড় লোক, আমরা গরিব, তাই প্লিজ এইভাবে আমাকে লজ্জা দেবেন না। আমি আপনাদের সেইভাবে ভাবিনি। তাছাড়া ধনীর উপাধি নামে বেঁচে থাকতে চাই না। সবার উপরে ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের মনুষ্যত্ব নিয়ে আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই। খুব দামি কথা বলেছেন কাকা বাবু, খুব দামি কথা বলেছেন। জানেন তো কাকা বাবু, আপনাদের মনুষ্যত্বের পরিচয় পেয়ে নিজেকে খুব গর্ববোধ ফিল করি। আপনি তুমি কি এখানে ওদের হয়েছে কিনা? আরে সন্ধ্যার আগে ছেলে বউকে কিন্তু বাড়ি ফিরতে হবে। আপনি কোনো টেনশন করবেন না কাকা বাবু, একদম চিন্তা করবেন না। আমি এখনই সব ব্যবস্থা করে ফেলছি। আদিত্য বাবু, আজ আমি আপনার কাছে হাত জোড় করে একটা অনুরোধ করবো। আমার হতভাগিনী ভাগ্নিটা যদি আপনার সংসারে গিয়ে কোনোদিন কোনো ভুল করে, কোনো অন্যায় করে, তাহলে নিজের মেয়ে মনে করে ওকে ক্ষমা করে দেবে। মেয়ের মতো নয়, মেয়ের মতো নয়, ও আমার কাছে মেয়ে হয়েই থাকবে। আর একটু বাবু, জানেন আমার কোনো মেয়ে নেই। বলছি আমার কথা, ও আমার কাছে বাবার সহ ভালোবাসা সবই পাবে। জানো বৌদি, আমার দিদিকে না ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তাই এই শুভ দিনে একটা ছোট্ট করে গান হয়ে যায়। তাই বাজবে সারাই মিলা নাচবে কত কত
এই সমাজে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করবো। বাপি, সবাই চলে যাচ্ছি, আমি গাড়ি থেকে বসছি, তুমি আমার টুকটুকে বৌমাটাকে নিয়ে করে চলে এসো। দেখো বাবা, দেখো রুদ্রদের পাশে আমাদের দিদিকে কেমন সুন্দর মানিয়েছে। মানিয়েছে কি বলছে ছাড়ছি, বলো ঠিক যে না? তোমাদের পার্বতীর মতো লাগছে। তুমি ঠিক বলেছো বৌদি, রুদ্রদা আমাদের বলে বাবার মতো একেবারে ভোলে ভালা। বাবা রুদ্র, তুমি আমার মোহিনী মাকে জীবন দিয়ে রক্ষা করবো। কোনোদিন চোখ থেকে এক ফোঁটা জল আমি পড়তে দেবো না। আমার মোহিনী আঘাত পেলে আমাদের যে বুকে বেশি করে বাজে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর স্বামী, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি আজীবন চেষ্টা করবো ওকে সুখী রাখা। শুধু চেষ্টা করলে হবে না কিন্তু না, আমার আদরের রুদ্রদিনী কোনদিন যেন অভিযোগের আঙুল তুলতে না পারে, এটা কিন্তু তোমার কথা দিতে হবে। বেশ, কথা দিলাম, কোনোদিন আমি অভিযোগের আঙুল তুলতে দেব না। দিদি, এই দিদি, দেখ দেখ তোকে সুখী করতে রুদ্রদা আমাদের সবাইকে কেমন কথা দিল। এমন স্বামী কজনের কপালে জোটে রে। কপাল কিনা জানি না বউ, কপাল কিনা জানি না, তবে এক বুক যন্ত্রণা আহার বুকে দিয়ে আমি আমার নতুন জীবনে পা রাখতে চললাম। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে দিয়ে আমরা গড়ে তুলবো সুখের নিয়ে। মামনি, ওরে হতভাগী দে, তুই আমাকে কথা দে মা, তুই আমাকে কথা দে। সবকিছু ভুলে গিয়ে অতীতকে মুছে ফেলে তুই বর্তমানকে আপন করে নিবি। অতীত ছাড়া কি বর্তমান হয় বাবা? বলো না, অতীত ছাড়া কি বর্তমান হয়? তোর কাছে আমার একটাই অনুরোধ, অতীতকে পিছনে ফেলে বর্তমান রঙে নিজেকে রাঙিয়ে তো। জানি না মামি, আমি পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করবো। আমার বুকের যন্ত্রণাকে চেপে রেখে আমি আমার অতীতকে মুছে ফেলার চেষ্টা করবো। চলো মহিনী, চলো। বাপে গাড়ি তো অপেক্ষা করছে, চলে এসো। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমাদের মান সম্মান
স্বার্থের পদে লটকে গেছে। সুরহীন তানুপুরা কাজ অযত্নে পড়ে পড়ে বাস্তবের কাছে মার খাচ্ছে। ভালোবাসাহীন রেলগাড়িটা সিগন্যালে ক্রস করে ঠিক ঠিক করে গিয়ে চলেছে। নীলপদা কে কে তোমার বড় হচ্ছে না, চেনা লাগছে। কোথায় 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 মনে করতে পারছি না আমি যেন তোমায় কোথায় দেখেছি। আমি তোমার বন্ধু স্বপ্ননীলের বোন। আমায় তো চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। তোমরা 3 বন্ধু ছিলে, স্বপ্ননীল, রুদ্রদা আর তুমি। এক প্রাণ এক আত্মা ছিলে। মনে করে চেষ্টা করো নীলপদা, মনে করে চেষ্টা করো। মন নীলপদা মনটা যে আজ আমার জীবন তলাশ হয়ে গেছে গো। বেইমানেরা স্বার্থের ছুরি দিয়ে কাটা ছাড়া করেছে আমার হৃদয়টাকে। নীলপদা জানো তো আমার না আছে মন আর না আছে জীবন। তোমার জীবনে যেটা ঘটে গেছে তার জন্য হয়তো আমরা অনেকটাই দায়ী। তাই কার গায়ে কে দেখো, কার গায়ে কে দেয়। জীবনের খেলা ঘরে নিয়তি নামক আম্পের ইশারায় আজ আমি জীবন নামক উইকেট থেকে বল আউট হয়ে গেছি। এই জানো তো আমি না একজনকে খুব ভালোবাসতাম। আমার জীবনের চাইতে তাকে অনেক 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 বেশি ভালোবাসতাম। কিন্তু নিজের সুখে থাকবো বলে আমার ভালোবাসার মুখে লাঠি মেরে ড্যাং ড্যাং করে তার স্বামীর হাত ধরে সুখের ঠিকানা খুঁজে। আমার দিদির বিন্দুমাত্র দোষ নেই। আমার দিদি পরিস্থিতির শিকার হয়েছে। কেউ জানো আর নাই জানো, আমি তো জানি আমার দিদি আজও তোমায় ভালোবাসে। মারা গেছে। আমার ভালোবাসার অপমৃত্যু হয়েছে। প্রেম ভালোবাসা যে ফেসবুক মেসেঞ্জারের সভা পায়। একটাকে না পোষালে আর একটাকে ধরে নেওয়া। মানুষের ভালোবাসার কোনো জায়গা নেই গো, কোনো জায়গা নেই। সততা আদর্শ আজ অন্যায়ের পিতা যে বাচ্চার কাছে গোলাম হয়ে গেছে। নীলপদা না, এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তাই তো এই পৃথিবীটা সঠিক নিয়মে চলছে। এদেশে এখনো অনেক মানুষ আছে যারা নিজের আদর্শে তাদের জীবনটুকু দিতে ভয় পায় না। নীলপদা গোলাম সবাই গোলাম। কেউ অর্থের কাছে গোলাম, কেউ দোষ খ্যাতির কাছে গোলাম, কেউ বাবার ভালোবাসার কাছে গোলাম। নীলপদা কি জানো তো এদেশে জন্মে শুধু পদাঘাতই পেলাম। অবাক পৃথিবী তোমায় শুধু সালাম সালাম সালাম। আজকের সমাজের লোকে দাঁড়িয়ে চোখে জলের বোঝাটা হালকা করতে না পারলে বুকের বোঝাটা হালকা হবে না। একটা বেয়ারিশ মাল এই পচা গলা সমাজের বুকে দাঁড়িয়ে আমি একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি। আমার সারা মাঝে মাঝে ইচ্ছে করে অন্যায়ের বুকের উপরে দাঁড়িয়ে আগামী দিনের স্বপ্ন দেখি। স্বপ্ন স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন স্বপ্ন এই স্বপ্ন আমার এখানে স্বপ্ন ছিল গো। হ্যাঁ গো আমার এখানে স্বপ্ন ছিল। ভালোবাসার স্বপ্ন, কিন্তু নিয়তির হার জিতের খেলা আজ আমি হেরে গেছি গো। আজ আমি হেরে গেছি। নীলপদা বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি জীবনে, করুণা পেতে চাই না। অনেক বেদনা
পেতে চাই না গো, আমি আর ব্যথা পেতে চাই না। একটা মানুষ আঘাত পেয়ে কাছে আর আপনি কিনা হাসছেন। চোখে জল আর কাঁদতে থাকলে আমার প্রাণ গুলো হাসতে হাসতে কাঁদবো তো কাপুর সতল ওকে যদি সাহস থাকে তাহলে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বাঁচো উঁচু করে। সমাজে গরিবদের মাথা উঁচু করে বাঁচতে দেওয়া হয় না, ভালো থাকতে চাইলে ভালো থাকতে দেওয়া হয় না। এদেশে আমাদের মতো মধ্যবিত্তের স্বপ্ন দেখাটাও মহাপাপ। কোন দেশে কথা বলছে ম্যাডাম? কোন পাপের কথা বলছে না? আরে যে দেশে মদ আর জুতো থাকে এসি ঘরে, আর যে বই পড়ে আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই বই পড়ে থাকে পচা নর্দমায় বা রাস্তার ফুটপাথে, সেই দেশে দাঁড়িয়ে আপনি কোন সুখের স্বপ্ন দেখছেন ম্যাডাম? সত্যি করে বলে তো আপনি কে? কে আপনার পরিচয়? কর্নেল কাটাবন্ড ধরাচার্যের ধর একবিংশ শতাব্দীর বুকে আমি এক বিদ্রোহী ঝড়, সত্য আদর্শ মানবিকতার ঝড়, অন্যায় চেতনার চাবুক চালিয়ে আমার রাজ্য শাসন করি। লোকের কোনো জায়গা নেই, প্রতিহিংসার কোনো ক্ষমা নেই। আমার রাজ্যে আমি রাজা, আমি আমি জানি না আপনি কে, তবে আপনার কথার চাবুক চালিয়ে আমাকে এক নতুন প্রভাতের স্বপ্ন দেখাচ্ছেন। বড্ড জানতে ইচ্ছা করছে, ভয়ের গর্ত থেকে বেরিয়ে এসে বলতে ইচ্ছা করছে আপনি কে? মহাবিদ্রোহীরা ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের খন্দন রং আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কিবান ভেবে রণভূমি মরিবে না। বিদ্রোহীরা ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এবার সত্যি করে বলেন তো আপনি কে, কোথা থেকে এসেছেন, কি আপনার পরিচয়? আচ্ছা, এত তাড়াতাড়ি বললে আপনার কোন প্রশ্নের উত্তরটা আমি দেবো বলুন তো? ঠিক আছে, আপনার সঙ্গে পরে দেখা হবে। আরে ম্যাডাম, গোটা ভারতবর্ষটা চড়ে চড়ে পড়ে গেছে, আর আপনি আমার পরিচয় পিছনে পড়ে যাচ্ছেন কেন? চলুন আমরা সবাই মিলে আগে চোখ ধরি, তারপর আমার পরিচয়টা আপনি জেনে যাবেন। চলো। পারছি না, আমি সহ্য করতে পারছি না। নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে আজ আমি বড় ক্লান্ত হয়ে গেছি। আর 5টা বিয়ে হতে আমিও তো স্বপ্ন দেখেছিলাম স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবো, কিন্তু কখন আমার নিজে অজান্তে আমার সাজিয়ে রাখার হিরেটা ভেঙে কাজ হয়ে গেল। তুমি কি মনে করেছিলে তোমাকে আমরা মাথায় করে নিয়ে না না না, আমরা নাচি না, আমরা নাচাই। কেন আপনারা এইভাবে আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করলেন বলুন? কেন? খেলা তো করিনি, শুধুমাত্র একটা গেম প্ল্যান সাজিয়েছি। তোমার বাবা আমার বাল্যবন্ধু আমার মান সম্মানে খেলা করতে চেয়েছিল, আমি তার মেয়ের জীবনের একটা গেম খেলে দিলাম। ছাড়বো না আপনাদের, কাউকে আমি ছাড়বো না। আপনাদের ভদ্রতার মুখোশ আমি টেনে হিসেবে খুলে দেবো। ভদ্রতার মুখোশের আগে যে শয়তানটা লুকিয়ে আছে তাকে আমি সবার সামনে খুলে দেবো। তুমি এত বলে যাচ্ছ বৌমা, আমি শয়তানের স্কুলের হেডমাস্টার আর বেঈমানি করে যে প্রিন্সিপাল। আমার সঙ্গে খেলতে হলে বুকে একটু দম থাকা দরকার। আছে, আমার বুকে সততা আছে, আদর্শ আছে, আর আছে আমার বাবা আনন্দ সেনের শিক্ষা। অন্যায়ের সাথে আপোষ করতে আমি শিখিনি, যোগ্য সময় যোগ্য জবাব দিতেও আমি জানি। আর একটা কথা ভুলে যাবেন না, নারী বলে আপনি আমাকে দুর্বল মেরুদণ্ডহীন ভাববেন না।
খদ্দের একটাই করতো, পা থেকে মাথা আমি করে দেবো চটকা চটকা। আমার সম্মানে মেরুদণ্ডটা ভাঙতে চাইলে দ্রৌপদীর মতো বস্ত্রহরণ করতে দ্বিতীয়বার আমি ভাববো না। শ্বশুর হয়ে অসুরের বৌমার লজ্জাটা আমি কেড়ে নেব। আমার কথা মতো চললে তোমার খুব ভালো হবে, আর আমার কথার অবাধ্য হলে তোমার আমি এমন হাল করব তুমি সব সমাজে মুখ দেখাতে পারবে না। এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই। কই ফেলছে বলুন, কেন কেন আপনি আমার জীবনটাকে নিয়ে ছেড়ে খেলা করেছেন? কেন আপনি আমার বাবাকে খুন করেছেন? বলুন, উত্তর দিন। তবে মুখে নয়, তোমার এই মুখটা আমি চিরতরের জন্য এসেছি বাবা। এখন হা ঘরের মেয়েকে এনেছি বাবা। আমার ফ্যামিলির মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। কেন, কি করেছো মোহিনী? বাবা বেশি কথা মুখে বলতে পারবো না বাবা। ওই মেয়েটা আমাকে মোহিনী আর যাই করে কোনো অন্যায় করতে পারে না, আর যদি করেই থাকে তাহলে তুমি আমায় বলতে পারতে ও আমার বিবাহিত স্ত্রী, ভালোবাসার প্রতিমা। ওর অপমান আমি কিছুতেই মেনে নেবো না। ভাবে রুদ্র, এই ছোট লোক মেয়েটার জন্য তুই তোর বাপের বিরুদ্ধে যাবি, বাপিকে অপমান করবি? খবরদার, আমার মরা বাবা মার প্রতি যদি আপনি অসভক্তি করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। দেখছো না আমি বাপের সঙ্গে কথা বলছি, তোমার এই প্রতিবাদ করছি, তোমার অপমান আমি কিছুতেই মেনে নেবো না। মোহিনী, তাই মোহিনী, তোমার খুব লেগেছে মোহিনী। বিশ্বাস করো মোহিনী, আমি তোমায় আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমার মাথাটা গরম হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ভাই, ভীষণ ভালোবাসি। তোমার চোখের জল আমি কিছুতেই মেনে নেবো না ভাই। বউকে লাই দিয়ে মাথায় তুলতে মহা ভুল করছে। ভুল আমি করিনি ভাবে, ভুল করেছো তুমি। বাড়ির বউয়ের গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো। তবে একটা কথা মনে রেখো ভাবি, মোহিনী যদি আঘাত পায় সেই আঘাতটা আমার বুকে বেশি করে বাজে। তুই যে বউয়ের জন্য আজ বাপিকে অপমান করলি, একদিন সেই বউ তোর মুখে এমন লাঠি তুই কল্পনা করতে পারবি না। সেদিন এই বাপের কথাটা মরবে অনুভব করবে। মোহিনী, তুমি আমার উপরে রাগ করেছো? বিশ্বাস করো মোহিনী, আমি তোমাকে আঘাত করতে চাইনি। তুমি যে আমার জীবন, আমার প্রাণ, এই হৃদয় আঘাত এক মানুষ প্রতিমা। আমি তোমাকে এখনো চিনে উঠতে পারলাম না। কোনটা তো তোমার আসল? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি আমাকে নিয়ে? সুখের নিড়ি বন্ধু, তোমাকে নিয়ে তো আমার যত স্বপ্ন। তুমি যে আমার হৃদয় মন্দিরে হৃদয় হরণ করেনি দেবী। আমি তোমাকে এখনো বুঝেই উঠতে পারলাম না। কি যে তোমার আসল প্রচন্ড রূপ, নাকি আমার মনের সাথে সেই পুরুষ যার বুকে আমি নিশ্চিন্তে ভরসায় সারাটা জীবন কাটিয়ে নিতে পারবো? পারবে মোহিনী, পারবে। সারাটা জীবন এমনি করে আমার বুকে মাথা রেখে তুমি পরম বিশ্বাসে কাটিয়ে দিতে পারবে। চলো মোহিনী, চলো। ওই ছাদের উপরে দাঁড়িয়ে তোমার চোখ রেখে ওই জ্যোৎস্না আলোকিত পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি। না, তোমার সাথে ছাদে গিয়ে স্বপ্ন দেখার সময় আমার কাছে নেই। আর বাবা সংসারে কত কাজ করে আছে, এইসব কাজ ফেলে রেখে আমি যাবো ওনার সাথে ছাদে গিয়ে স্বপ্ন দেখে? আরে না, আজ কোনো কাজ নয়, শুধু প্রেমের সাগরে ভেসে যাওয়ার কোনো কাজ না। তোমাকে আমি ছাড়বো। আরে না, তোমাকে আমি ছাড়বো। ছেড়ে দাও। আরে আমার প্রতি কি তোমার কোনো ভরসা নেই? তোমার প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আর সেই বিশ্বাস ভরসা কিন্তু আমি পৃথিবী থেকে চলে যাই। তোমাকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে দেবো। সারাটা জীবন তোমাকে আমি আমার বুকের মাঝে এমনি করে আগলে রাখবো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, নিজেকে আমি ভুলতে
দেখো বৌমা, নিজেদের স্বার্থের জন্য এত বড় অমানুষ হয়ে না, নিজেদের বিবেকের কাছে একবার প্রশ্ন করতো। আর যদি তোমার বাপের বাড়ির কেউ খুন হয়ে যেত, তুমি কি চুপ করে থাকতে পারতে? কথা কথা আপনি আমার বাবা মাই টানবেন না তো। কি পেয়েছেন আমাকে? কি পেয়েছেন যে যখন যা খুশি তাই বলে যাবেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি বৌমা, তুমি অকারণে রাগ করছো। কথায় কথা আপনি আমার বাবার বাড়িকে অপমান করবেন, এটা কিন্তু আমি টলারেট করবো না। আমিও তোমায় সাবধান করে দিচ্ছি বৌদি, কথায় কথায় তুমিও আমার বাবা মাকে অসম্মান করে কথা বলবে না, তাহলে আমিও কিন্তু সেটা টলারেট করবো না। তুমি ঠিক কি বলতে চাইছো? আয়নায় যেমন নিজেকে দেখাবে ঠিক তেমনি দেখতে পাবে। আর একটা কথা কান খুলে স্পষ্ট করে শুনে রেখো, আমি দাদা নই যে তোমার সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করে নেব। জয়, তুই কেন এসবের মধ্যে এলি? আর তোর সব বিষয়ে মাথা ঘামানো অভ্যেস হয়ে গেছে। যেমন শিক্ষা দিয়েছেন তেমন তো হবেই, এখন আর শাসন করে কি হবে? আমার বাবা মা আমাকে যথেষ্ট শাসন করেই উচিত শিক্ষা দিয়েছে, কিন্তু তোমাকে দেখে তো আমার সন্দেহ হয় বৌদি, তোমার বাবা মা তোমাকে ঠিক মতো শিক্ষা দিয়েছে কিনা। চিৎকার করে সত্যকে অস্বীকার করা যায় না। তুমি যে কতটা শিক্ষিত, তুমি যে কোন সমাজে বিলং করে এসেছো, সেটা তোমার মুখের ভাষাতেই বুঝিয়ে দাও। দেখ, নিজেদের মধ্যে অশান্তি করে সংসারের সুতালটা নষ্ট করিস না। তোর বাবা শুনলে কষ্ট পাবে। ওই মানুষটা যে বহু কষ্টে শান্তির স্বরলিপিতে সুখগুলো বেঁধে রেখেছে, তার কথা একবার ভাব। ভাবলো না, ভাবলো না, আমার কথা কেউ ভাবলো না গো, আমার কথা কেউ ভাবলো না। দুদিনের অতীতে আমি মায়ার বদনে নিজেকে জড়িয়ে কি লাভ? কি জানো তো, নিয়তি নামক রেপারিটা বাঁশি বাজিয়ে বুঝিয়ে দেয় তোমার টাইম হারিয়ে গেছে। তাই তো বেদনার মহাসমুদ্রে আমার সেই সুখ খুঁজে বেড়ায়। তার ভালোবাসার তার পুরাতে আর সুর উঠবে না। দুঃখের গভীর জঙ্গলে আজ তার সুখ পাখিটাকে খুঁজে বেড়ায়। আমরা দায়ী, তোমার এই অবস্থার জন্য আমরা দায়ী। মেয়েটার সুখের কথা ভাবতে গিয়ে তোমাদের দুটো জীবনকে আমরা নষ্ট করে দিয়েছি। নষ্ট? কিসের নষ্ট? আপনারা কি মনে করেন মরি ঠাকুরজি কি সুখে নাই? সত্যিকারের সুখ বলতে যেটা বোঝায় সেটা দিদির জীবনে নেই। রুদ্রদা মানুষটা ভালো হলো, ও শ্বশুর মশাই মোটেই ভালো লোক নয়। ভালো মন্দ তুমি কি বোঝো? ভালো মন্দ তুমি কি বোঝো? এমন শ্বশুর বাড়ি পেলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত। তার জন্য ভালো মনের মানুষ হতে হইব। সংসার ভাঙার ব্লু প্রিন্ট মনে বসে কখনো সংসার করা যায় না। তুমি ঠিক কি মিন করতে চাইছো? আমি বলছি, যে ঘরের গৃহবধূ সন্ধ্যেবেলায় তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ না জ্বালিয়ে পর পুরুষের কোমর ধরে ডিস্কোতে ডান্স করতে চায়, সে আর যাই হোক কোনোদিনও সত্যিকারের গৃহবধূ হতে পারে না। চেয়েছিলাম গো, চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমার ঘরের বউ করতে চেয়েছিলাম। তার পরনে থাকবে লাল হয়ে গর্দের শাড়ি, কপালে থাকবে চওড়া সিঁদুরের টিপ। সে রোজ সন্ধ্যাবেলায় আমার গৃহ দেবতাকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করবে। হলো না গো, হলো না। স্বার্থপরতার ঝড় আয়লা আমফানের মতো আমার জীবনে আছড়ে পড়ল। বন্ধু বেশি বেঈমান, আমার স্বপ্নটাকে পূরণ হতে দিল না। ভালোবাসাহীন এক কঙ্কাল সার দেহটা টেনে নিয়ে চলেছি, হারিয়ে গেছে। সবচেয়ে গড়া ভালোবাসার ঠিকানাবিহীন জীবন নিয়ে আমি খুঁজে বেড়াই আমার ভালোবাসার ঠিকানা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে।
তোমার বৌদি দায়ী নয় তুই। এই সংসারে যত রকম অঘটন ঘটেছে তার জন্য দায়ী বাবা নিজে। তুই কি বলছিস খোকা? তোমাদের আমি কতবার বলেছি মা, তোমাদের আমি কতবার বলেছি বাবা যেন পিছু বসায় বিষয় নিয়ে বেশি জল ঘোলা না করে। দায়িত্ব ছিল মোহিনীর বিয়ে দিয়ে দেওয়া, সে দায়িত্ব আমরা পালন করেছি। মোহিনী এখন যথেষ্ট সুখেই আছে। না নেই, আমাদের বাড়ির লোক মনে করে এই বিয়েটা দিয়ে তুমি মোটেই ঠিক করনি। তখন আমি পয় পয় করে বারণ করেছিলাম এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়িও না। শোনোনি আমার কথা, এখন সারা জীবন দুর্নামের ভাগী হও। দুর্লভ দুর্লভ যদি করে থাকে বাবা নিজেই করেছে, মোহিনীর সুখ নষ্ট করেছে। দিদি সুখ নষ্ট করেছে মানে? মানে আবার বলে মানে আবার কি, বাবা রুদ্রের বাবার নামে থানায় কমপ্লেন করেছে। আরে বাবা, কে দোষী আর কে দোষী না তার বিচার করবে আদালত। মা মা দেখো মা, ওনারা এখন আমাদের আত্মীয়, আমাদের উচিত সবকিছু ভুলে গিয়ে মোহিনীর সুখের কথা ভাবা। নিশ্চয়ই ভাবে দাদা, নিশ্চয়ই ভাবে। তাই বলে অপরাধী শাস্তি পাবে না, এটা তো হতে পারে না। আসলে অপরাধী তা কিন্তু আমরা কেউ জানি না ঠাকুরজি। এলাকার মানুষ কিন্তু জানিয়েছে পিসে মশাই মারার পর আগে রুদ্র তার বাবাকে ওদের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে। তার মানে এটা দাঁড়ায় না যে কাকা বাবুই খুনটা করেছে। আর কাকা বাবু কেন মার্ডার করতে যাবেন? এই জমিতে আনন্দবাবু কলেজ করতে চেয়েছিল, সেই জমিতে আদিত্যবাবু মদের ফ্যাক্টরি করতে চায়। সুতরাং অঙ্কটা সোজা। না মানে ওই রাস্তা পার হতে গিয়ে উনি মিথ্যে বলছেন, ওনাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। আমার কোনো কথাই তো তুমি শোনো না। এবার বুঝো কেন যে পরের জন্য নিজেদের বিপদ যে কেন সেটাই বুঝতে পারি না। পর কাকে তুই পর বলছিস? স্বপ্ন নীল কাকে তুই পর বলছিস? নিজের আপনজনেরা যদি পর হয় তাহলে আপনজন কারা? নিশ্চয়ই স্বপ্ননীল বাবু স্ত্রী আর তার শ্বশুর বাড়ির লোকজনেরা। সারা তল পেটে মারবো খুশি, পাবলিক হবে খুশি। বাবার সঙ্গে রবি দেখাতে দেখাও, কিন্তু টাইগারের সঙ্গে বেশি রবি দেখাতে শোনা, তাহলে সালাকে দানা ভরে দেবো। তার জন্য আপনি আমাদের ক্ষমা চাইছেন মা, এই কুলাঙ্গার সন্তানের জন্য। যে কুলাঙ্গার সন্তান বইয়ের মুখে হাসি বেরোতে, বৃদ্ধ বাবা মায়ের মুখে বিষ তুলে দিতে দ্বিতীয়বার ভাবে না। মানুষ একজন বিবেকবান মানুষ, আমি সমাজে জঞ্জাল গুলো দু হাতে সাফ করে দিতে চাই। সাফ ব্লুপ্রিন্ট মার্কা ম্যাডাম, আমি এই সমাজে কিছু দুস্থ মানুষের দায়িত্ব নিচ্ছি, শিক্ষার দায়িত্ব নিচ্ছি, স্বাস্থ্যের দায়িত্ব নিচ্ছি, অসহায় মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছি। সবাই আপনাকে গুন্ডামস্তান ভাবলেও আপনি কিন্তু তা নন। তাহলে আপনি কে? বিবেক মনুষ্যত্বের আয়না, অন্ধকার রাস্তার লম্পট, অন্যায় শোষণকারী তাপমাত্রা। আমি সালা এমন হিট দেবো না গোটা বায়োডাটাটা কপি হয়ে যাবে। কপি মানতে পারি না বাবা, এই সমাজের অন্যায় সিস্টেমটাকে আমি কিছুতেই মানতে পারি না। এই সমাজের অবক্ষয় হয়েছে, আমরা যে বড় বিপদে আছি। বিপদ? তুমি হাসছো? হাসবো না? আপনার কথা শুনে হাসবো না? আসলে কি জানেন, হিন্দুরা বলে মুসলমানরা বিপদে আছে, আমাদেরকে আবার মুসলমানরা বলে হিন্দুরা বিপদে পড়েছে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু কেউ কি একবার ভালো করে ভেবে দেখেছে যে গোটা ভারতবর্ষটা কত বড় বিপদে পড়ে আছে? বাবা তুমি অর্জুনের সারথের মতো সমাজ মানুষের সারথি হয়ে আমি পথ দেখে নেব, ন্যায় নীতি সত্য আদর্শের পথ। কি চাও তুমি? বদল চাই, বদল, সমাজের বদল চাই, বদল। তাই তো এই সমাজের নোংরা মানচিত্রটা চেঞ্জ করে আমি সবাইকে নিয়ে একসঙ্গে হাত ধরে চিৎকার করে বলবো বদল চাই।
যে তখন রাজত্ব করে, রাজত্ব। বাবা, তোমার ওই ন্যায়ের মানি ব্যাগ পকেটে নিয়ে জীবন চলে না বাবা। এ যুগে চলতে গেলে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখতে হয়। আপনার এই খামখেয়ালির জন্য আমরা তো সাফার হতে পারি না। তাছাড়া আপনি যদি আপনার পথ না পাল্টান তাহলে আমাদেরকে আমাদের কথা ভাবতে হবে। এরা ঠিক কথাই বলেছো। তোমার জন্য তার আমরা বিপদের মুখে পড়তে পারি না। দেখো বাবা, বর্তমান সমাজে তোমার ওই আদর্শের অভিধানে বুক পকেটে নিয়ে বাঁচা যায় না। আমি বোকা নই বাবা, তাই তোমার পথ অবলম্বন করে সময়ের কাছে পড়ে পড়ে মার খেতে আমি রাজি নই।